সাদা আলুর দম এমনিতে নতুন কোনো কিছু নয়, তবে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে করতে দেখেছি। আমরাও একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাই, তবে ফার্স্ট সেকেন্ড থার্ডের দৌড়ে আমাদের কাছে আজকেরটাই এগিয়ে থাকে বেশি। একেবারে ঝোলঝোল হবে না, তাই কাজু বাদাম, পোস্ত আর গোটা ধনে এই তিনটাকে একসাথে পেস্ট করে ব্যবহার করব। আলুগুলোকে রেখেছি ডুমো ডুমো করে, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিউব করে কেটেছি, আর রসুন পেস্ট না করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই আলুর দমের আসল কারিগর হলো ছানা। 500 গ্রাম দুধ থেকে 85 গ্রাম ছানা হয়েছে, সেটাকে ভালো করে জল ঝরিয়ে হাত দিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি। কড়ায় সাদা তেল গরম করে তাতে কেটে রাখা আলুগুলো সামান্য নুন দিয়ে ভেজে নেব। এমন করে ভাজতে হবে যাতে কোনো পিঠ বেশি লাল না হয়ে যায়। আলু ভেজে তুলে নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা, গোটা জিরে আর রসুন কুচিগুলো 2 মিনিট হালকা ভেজে নেব। 2 মিনিট পর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর আরো 3-4 মিনিট হালকা ভেজে নিয়েছি, একেবারে লাল করে নয়। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কাজু, পোস্ত, ধনেবাটা আর মশলার বাটি ধোয়া জল আর 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ঝুড়ো করে রাখা ছানা, কেটে রাখা ক্যাপসিকাম, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এখন আবারও এই সব কিছুকে 2 থেকে 3 মিনিট কষাতে হবে। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করেছি, চাইলে সর্ষের তেলেও করা যায়। এই রান্নার সমস্ত উপকরণ ও তার মাপ নিচে দেওয়া আছে। কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে। জল দেওয়ার কিছুক্ষণ পর ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর সবকিছু ভালো করে মিশিয়ে ফুটতে দিয়েছি আরো 5 মিনিট। 5 মিনিট পর ঝোল অনেকটাই মরে গেছে আর আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে সাদা আলুর দম একেবারে তৈরি। এখানে চাইলে 1 চামচ ঘি দেওয়া যায়, তবে আমার কাছে ক্যাপসিকাম আর ছানার গন্ধটা বেশি পছন্দের, তাই এখানে আমি ঘি ব্যবহার করিনি। সময় কম থাকায় আজ আমরা খেলাম লুচি দিয়ে, তবে সময় নিয়ে যদি একটু পোলাও বানিয়ে নেওয়া যায় তাহলে সাদা আলুর দম চলবে না, দৌড়বে।